এই মুহূর্তে স্ক্রিনে যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এবং কালার গ্রেডিয়েন্টটি, ঠিক আছে, এটি আফটার ইফেক্টটি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়ে আজকে আমরা দেখব। এবং আমার পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সাথে সাথে পেয়ে যান। ওকে, এভাবে কিন্তু আমরা চাইলে অ্যানিমেশন কিন্তু করে নিতে পারবেন। ওকে, কীভাবে করবেন সেই বিষয়ে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এটা আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে আমাকে একটি অবশ্যই কম্পোজিশন নিতে হবে এবং এখানে ইলিপস টুলসের মাধ্যমে আমি একটি শেপ ক্রিয়েট করব। সার্কেল এখানে এভাবে কন্ট্রোল ডবল ক্লিক, দেন এখান থেকে সেন্টার লাইনে। ওকে, এরকম একটি আমি এটা একটু ছোটো করে নিতে পারি। হ্যাঁ, ওকে, এখন ইলিপস, এই যে শেপ লেয়ার ইলিপসের ভিতরে যাবেন, এখানে ঢুকতে হবে, দেন গ্রেডিয়েন্ট স্ট্রোক। এখানে গ্রেডিয়েন্ট স্ট্রোক করার পর আপনার দেখতে পাবেন যে ড্যাশবোর্ড নামে একটি অপশন হবে, সেখানে প্লাসের 3টা ক্লিক করবেন। ওকে, দেন সেন্টারেটি আপনার যতটুকু দরকার আর কি করে নেবেন। ওকে, আমার যতটুকু দরকার। ওকে, এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে ওকে, এখন এইটাই সিলেক্ট করে আমি আবার এখানে যাব, দেন রিপিটারে ক্লিক করব। দেন রিপিটারে ক্লিক করে এখানে এসে আপনার রিপিটার ট্রান্সফর্ম, দেন এখানে পজিশন 100 আছে, এখানে 0 করে দিতে হবে। ওকে, 0 করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কপি 3, এখানে আমি 20 করে দেব। ওকে, এন্ড দেন এখানে এসে স্কেলের অপশনটা আছে, সেটা আমি একটু কমিয়ে এখানে দেখতে করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এই যে স্কেল। ওকে, এখন আমার টাইল লাইনটা প্রথমে নিব, দেন এই যে রোটেশনটা আছে না, এই রোটেশনে অন করে দিবেন। দেন এখানে এসে এইভাবে আমি যতটুকু দরকার আর কি নিয়ে আপনি এইভাবে এতটুকু এতটুকু আমার যতটুকু দরকার। ওকে, এইভাবে কিন্তু অ্যানিমেশনটা কিন্তু করে নিতে পারেন। এন্ড দেন যদি আরেকটু চান যে এটা স্কেলটা একটু বড় হবে, এই যে ট্রান্সফর্ম স্কেল আছে, এখানে ট্রান্সফর্মের স্কেল, এটা আপনি এখানে থেকে এইভাবে দিতে পারেন। ওকে, আপনাদের আমি দেখিয়ে দিই। স্কেল এটা অন করে দিয়ে আমি এখান থেকে এইরকম নিয়ে একটু বাড়িয়ে দিতে পারবো। হ্যাঁ, এই ফেলে বাড়িয়ে দেব। ওকে, এতটুকু। এখন যদি আমি অন করি এরকম কিন্তু চলে আসবে। হ্যাঁ, এই অ্যানিমেশন এভাবে চলে আসবে। এবং এটা কিন্তু আর গ্লো দিতে পারেন, গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে করবেন, আপনার যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল আছে সেখান থেকে ডিপগুলো সার্চ করতে হবে। ডিপগুলো যদি আপনি ড্র্যাগ করে ছেড়ে দেন, বাস সেটেল। ওকে, ডিপগুলো কিন্তু শুরু হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে যদি আমি অন করি এফেলে আপনি প্লে করলে এরকম কিন্তু ডিজাইনটি কিন্তু করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটি। ওকে, একদম সহজ। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং পেজটিতে ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।